বৃক্ষ যখন বড় হয়ে যায়, গাছ যখন বড় হয়, ফলে ফুলে যখন গাছটা ভরে যায়, তখন গাছের একটা স্বাভাবিক ন্যাচারাল নিয়ম হচ্ছে গাছটা নুয়ে পড়ে। যত বড় গাছ হোক, যত উদ্ধত তার শিখর হোক না কেন, যখন সে ফুলে ফুলে ভরে যায়, ফলমূল বেড়ে যায়, তখন সে আস্তে করে নুয়ে পড়ে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফুলে ফুলে ভরপুর এক নবযৌবনা এক বৃক্ষের মতো। সমালোচনার অনেক বাক্যবান এবং তীর এই দিকে আসবে। আমি আহ্বান করব এর সাথে সংশ্লিষ্ট সকলেই সব ধরনের সমালোচনার জবাব না দিয়ে নিজেদের কাজের দিকে মনোনিবেশ করবেন। হামিদুম মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। قال رسول الله صلى الله عليه وسلم إن مثل المؤمن كمثل النخلة أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কামারহাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের উলামা সম্মেলনে উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের একটি জাতীয় সংগঠনে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আজকের এই সম্মেলনটি ওলামা সম্মেলন এবং নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয় নেই যে এই বিষয়ে কথা বলা যাবে বা এরকম কোনো কিছু, এই জন্য এখানে আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যরাও যেমন রয়েছেন, তেমন এই সংগঠনকে মহব্বত করেন এরকম অনেক ভাইয়েরাও আছেন। আমি যেহেতু সাংগঠনিক প্রোগ্রাম, সংগঠনের বিষয়ে দু একটা কথা আমি বলতে চাই। একটি বিষয় হচ্ছে, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের উপমা দিয়েছেন খেজুর বৃক্ষের সাথে। খেজুর গাছের অনেকগুলো সিফাত ইমানদারের মাঝে পাওয়া যায়। খেজুরের কাণ্ডটা জমিনের নিচে যেমন হয় মজবুতভাবে এবং সেটি অনেক লম্বা উপরে যায়, খেজুর বৃক্ষ তার নিজেকে বাঁচাইতে তার মাঝে কাঁটাদার পাতাও আছে, কিন্তু তার ভিতরে যেই খাবারগুলো আছে তার পানীয়টাও যেমন সুস্বাদু এবং খেজুরটাও খুব স্বাদের। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এখন যে অবস্থানে এসেছে, আমি মনে করি একটা ফলবান খেজুর বৃক্ষের মতো এর অবস্থান তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর শিকড় যেমন খেজুর বৃক্ষের মতো দীপ্ত পায়ে প্রথিত হয়ে আছে এই দেশের জমিনে, তেমন তার সুউচ্চ স্বপ্ন নিয়ে অনেক লম্বা উচ্চাকাশে তার আরোহণের দীপ্ত প্রেরণাও তার মাঝে আছে। সেই সাথে বাতিলের বিরুদ্ধে দন্ত নখর দেখিয়ে হুঙ্কার ছেড়ে বাতিলের কাছ থেকে ইসলামের মৌল বিষয়ের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র থেকে ইসলামকে রক্ষা করার জন্য তাদের সেই খেজুর বৃক্ষের কাঁটার মতো দীপ্ত হুঙ্কার এবং অবস্থানও আছে। তেমনি এর ভিতরে সুন্দর সুন্দর নানাবিধ তার যে সকল সুন্দর প্রোগ্রামগুলো আছে সেগুলোর মাধ্যমে তার সুপেয় ফল এর মাধ্যমে যাতে উপকার হচ্ছে। একটা বৃক্ষ যখন ফুলে ফুলে বড় হয়ে যায়, যখন তার মাঝে পত্র পল্লবে যৌবন চলে আসে, যেই বৃক্ষে ফল বেশি এই বৃক্ষে ঢিলও পড়ে বেশি। এই কথা বলে আমি শেষ করতেছি, যে বৃক্ষ ফল দেয় বেশি এবং ফলে ফুলে যখন ভরে যায় তখন তার দিকে ঢিল বেশি ছোড়া হয়। 2 নম্বর, বৃক্ষ যখন বড় হয়ে যায়, গাছ যখন বড় হয়, ফলে ফুলে যখন গাছটা ভরে যায়, তখন গাছের একটা স্বাভাবিক ন্যাচারাল নিয়ম হচ্ছে গাছটা নুয়ে পড়ে। যত বড় গাছ হোক, যত উদ্ধত তার শিখর হোক না কেন, যখন সে ফুলে ফুলে ভরে যায়, ফলমূল বেড়ে যায়, তখন সে আস্তে করে নুয়ে পড়ে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফুলে ফুলে ভরপুর এক নবযৌবনা এক বৃক্ষের মতো। সমালোচনার অনেক বাক্যবান এবং তীর এই দিকে আসবে। আমি আহ্বান করব এর সাথে সংশ্লিষ্ট সকলেই সব ধরনের সমালোচনার জবাব না দিয়ে নিজেদের কাজের দিকে মনোনিবেশ করবেন।
আর সমালোচনা আসা মানেই হলো আপনারা কাজ করতেছেন, এই জন্যই তো সমালোচনা আসতেছে। যারা অহেতুক বসে আছে তাদের আসলে কোনো কাজ নাই, ওরা সমালোচনাই করে যাবে। এই জন্য সমালোচনা আসা মানে হচ্ছে আপনাদের মাধ্যমে কাজ হচ্ছে, এই জন্যই ফলবান বৃক্ষে ঢিল বেশি পড়ে, আপনারা কাজ করতেছেন, এই জন্য সমালোচনাও বেশি হবে। 2 নম্বর যে প্রসঙ্গটা বলতেছিলাম, যে গাছ যত বড় হয় তততে তার মাথাটাকে নুইয়ে দেয়, তার মধ্যে তাওয়াজু, তার